আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কর্তৃক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকেই ছেলেমেয়ে উভয় এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন তা সকল প্রক্রিয়া দেখানো হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে একটি মাত্র পদেই অফিস সহায়ক 280 জন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড 2015 অনুযায়ী গ্রেড 20-এ বেতন প্রদান করা হবে 8,250 থেকে 20,010 টাকা। বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনারা এসএসসি পাশে এই পদ্ধতিতে আবেদন করবেন বা আবেদন করতে পারবেন। এখানে 280 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 10 জুন 2026 সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুলাই 2026 বিকাল 4টা। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আবেদন করার পরে আবেদন ফি বাবদ আপনাকে 56 টাকা, অর্থাৎ আবেদন ফি হচ্ছে 50 টাকা এবং আবেদন সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ 56 টাকা আপনাকে প্রদান করতে হবে। দুটো এসএমএস-এর মাধ্যমে এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে বা পেমেন্টটা প্রদান করতে হবে। দুটো এসএমএস কীভাবে করবেন এখানে এর বিস্তারিত দেওয়া আছে। আপনারা বিস্তারিত ওটা পড়লে আশা করি বুঝতে পারবেন। আবেদন করার সময় বা আবেদন করার পরে যে সকল কাগজপত্রগুলো আপনাকে সঙ্গে রাখতে হবে সেগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত আবেদন কপি, এরপরে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক চেয়ারম্যান, এরপরে কি বোর্ডের স্থায়ী বাসিন্দা, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসন অথবা ক্যান্টনমেন্ট বোর্ড প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের বা কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা নবম গ্রেড এবং ঊর্ধ্বতন গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, এরপর আপনাকে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত হতে হবে, এরপর হচ্ছে সদ্য তোলা রঙিন ছবি, আপনাকে নতুন ছবি তুলে নিয়ে যেতে হবে। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রি উল্লিখিত পদের পাশে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতা সমান বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইপমেন্টস কমিটির কর্তৃক প্রদত্ত ইকুইপমেন্টসের সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌলিক পরীক্ষা সময় সাক্ষাৎকারের বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। এই সকল কাগজপত্রগুলোকে আপনাকে সঙ্গে রাখতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝছেন সার্কুলার কীভাবে আবেদন করতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।